কিছুক্ষণ আগে ঘটে যাওয়া আমার সাথে প্রায় ৫ থেকে ৭ মিনিটের একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কথা শেয়ার করি। মানুষ প্রকৃতির কাছে আসলে কতটা অসহায় দেখুন। কিছুক্ষণ আগেই প্রায় ৮টা ১৫-২০-এর দিকে খুলনাতে ঝড়ো বাতাস, বৃষ্টি এবং বজ্রপাত। বাইরে আমি থাকার সময় এরকম একটা সিচুয়েশনে পড়েছি। আমি এমন একটা গলিতে ছিলাম যার ২-৩ মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে কোনো দোকানপাট নেই। আশেপাশে পরিচিত কারো বাসাও নেই। এই স্থানে আসার পরেই বাতাস, অনেক জোরে বৃষ্টি এবং বজ্রপাতের শব্দটাও অনেক বেশি হচ্ছিল। আসলে খুবই ভয় লাগছিল। একটা বাসার গেটের সামনে কংক্রিটের একটু ছাদ বাড়ানো ছিল, সেখানে অবস্থান নেই। প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো সেখানে টানা বৃষ্টি, জোরে বাতাস এবং এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনে আছি। আসলে যেহেতু অপরিচিত জায়গা, কার বাসায় উঠবো, আবার কে কী মনে করে, সব কিছু বিবেচনা করে যদিও এটা সেফ কোনো প্লেস না, তারপরও দোয়া পড়তে থাকলাম। অবশেষে আল্লাহর রহমতে কিছুক্ষণ আগে বাসায় আসলাম। অবশ্য এরকম অবস্থায় সবার জন্য একটা সতর্কতা থাকবে যে খোলা রাস্তায় বা গাছের নিচে না দাঁড়ানোই ভালো। বিশেষ করে কোনো বাসা বা কংক্রিটের স্থাপনার নিচে দাঁড়ালে তুলনামূলকভাবে সেফ থাকা যায় এবং লোহার জিনিসপত্র বা ইলেকট্রনিক জিনিসপত্রের কাছ থেকে একটু দূরে থাকতে হবে। তো এই সিচুয়েশন যে ৫-৭ মিনিট, সেটা আসলে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। এরকম সিচুয়েশনে না পড়লে আসলে বোঝা যায় না আসলে এই সিচুয়েশনটা আসলে কতটা কী। আল্লাহ সবাইকে সাবধানে রাখুক। আমি আল্লাহর রহমতে সুস্থভাবে বাসায় এসেছি। কিন্তু এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, এটা আমার অনেক দিন থাকবে। সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।